গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমার অনুষ্ঠান। গুরু পূর্ণিমা কি? গুরু পূর্ণিমা। এ পূর্ণিমায় গুরু পূর্ণিমা বলা হয় কেন? গুরু পূর্ণিমা বলা হয় কেন জানো? গুরু এই বৃন্দাবনের গুরু সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী এই ব্রজের গুরু ছিলেন। তারপরে এই সনাতন গোস্বামীকে সবাই গুরু মানত। এই যে গ্রামগুলি সনাতন গোস্বামীর ভিন্ন ভিন্ন স্থান হইতে আনিয়া এখানে বসান। এরা হইল কি আদি ব্রজবাসী। আদি ব্রজবাসী দুই একবার আছেন এখন। এই পূর্ণিমাতে সনাতন গোস্বামীর অগ্রবর্তন দেবত্যাগ করেন। সেই জন্য গুরু পূর্ণিমা। সেই জন্য গুরু পূর্ণিমা। এই সময়ে ব্রজবাসীরা এখনো পরিবারের মধ্যে কেউ মারা গেলে সবাই মানানো দেয়। বংশের মধ্যে তারা সবাই মানানো দেয়। এই সনাতন গোস্বামী এই তিথিতে প্রাপ্তি হয়েছিলেন, সমস্ত ব্রজবাসী মানানো দেয়। এটা মুড়িয়া মুড়িয়া মাথা মুড়াইল বলিয়া তার নাম মুড়িয়া। মাথা মুড়াইল তার নাম মাথা মুড়িয়া পূর্ণিমা। এই পূর্ণিমা কি হয়? মুড়িয়া পূর্ণিমা আর গুরু পূর্ণিমা, এই দুটাই বলা হয়। গুরু পূর্ণিমা, গুরু কি? গুরু কি বস্তু? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু। গুরু ব্রহ্মা নাকি? গুরু বিষ্ণু নাকি? গুরু ব্রহ্মা নয়, গুরু বিষ্ণু নয়, গুরু মহাদেব নয়। তবে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর শাস্ত্রে বলতে গেল, পুরাণে বলে গেল গুরু ব্রহ্মা। গুরু ব্রহ্মা কি করেন? সৃষ্টিকর্তা। ব্রহ্মা হইলেন সৃষ্টিকর্তা। এই গুরু সৃষ্টি করেন, সৃষ্টি করেন, জন্ম দেন। এই যে দেহের জন্ম, এর জন্ম নয়। জন্ম কবে হয়? যেদিন দীক্ষা গ্রহণ করে সেই দিন তার জন্ম হয়। এই জন্য রক্ত মাংসের দেহ, এই জন্য। আর দীক্ষা গ্রহণ করে এই পুনর্জন্ম। পুনর্জন্ম ব্রহ্মা মতো সৃষ্টি করেন। এই দিকটা বলা হয়েছে ব্রহ্মা, গুরু ব্রহ্মা। গুরুদেব গুরু বিষ্ণু। বিষ্ণু কি করেন? বিষ্ণুর পালন কর্তা।
বিষ্ণু পালন করতাম, ব্রহ্মা সৃষ্টি করতাম, বিষ্ণু পালন করতাম। পালন করেন কিরকম? পালন করেন তাকে শিক্ষা দীক্ষা দিয়ে পালন করেন, বদর শিক্ষা দিয়ে পালন করেন, বদর শিক্ষা দেন। এই জগতের মানুষ মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, কৃষ্ণ বলে জ্ঞান নাই, বদন বলে কোনো জ্ঞান নাই। মায়ামুগ্ধ মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। এই মায়ামুগ্ধ জীব আমাদের কর্তব্য কি? আমার পরিণাম কি? পরিণাম তো আমি একদম মরব, মরে আমার কি করতে হবে? আমার ভবিষ্যতে আমার কি করতে হবে? ভবিষ্যৎ অন্ধকার, অন্ধকার। আজকে আমি এখানে আছি, কালকে কোনো তারিখ আছে নাকি? মরার কোনো তারিখ আছে? তারিখ নাই। সময় আছে, দিনে মরব, রাত্রে মরব, কোনো সময় নাই, তারিখ নাই। এই জন্য বলছে অন্ধকার। ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে আমার আগামী অন্ধকার। মানুষ তুমি তো হুঁশিয়ার, মান হুঁশিয়ার, তুমি তোমার হুঁশ আছে, তুমি ভবিষ্যতের চিন্তা করো, তোমার মরণের চিন্তা করো। যে চিন্তা করে এ মানুষ, আর যে চিন্তা করে না পশু, পশু বিষমতা। মানুষ পশু, ধর্মহীনা পশু বিষমতা। মানুষের বাচ্চা আছে, তারাও খায় দায় ঘুমায়। মানুষেরও বাচ্চা আছে, তারাও খায় দায় ঘুমায়। মানুষে আর পশু একই তফাৎ। একটা শিয়াল, কুত্তা, শুকর আর আমাদের কি তফাৎ? না আমি ভবিষ্যৎ চিন্তা করতে পারি। মানুষ হইল হুঁশিয়ার, মানুষ হুঁশিয়ার, ভবিষ্যৎ চিন্তা করে আমার কি করতে হবে। আমি বদন করি, বদন ভগবানকে লাভ করতে পারবো। বদন করি, সাধুর কথা মানি, গুরুর কথা মানি, তবে আমার কি হবে? পরম গতি লাভ, পরম গতি হবে। না মানো পশু বিষমানা, কিন্তু পশু বোধ। মানুষ পশু হইল না, পশু হইল না। একটু হরিনাম করো, গুরু বরণ করো, একটু বোধন সাধন করো, কিছু পাঠ কীর্তন করো, সন্ধ্যা বন্দনা করো, চূড়া করো, কিছু করো, কিছুই না করো, গতি হবে কিরকম গতি হবে? বসুন ঘোরা
পুরা পশু 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 হইবে না। মানুষ জন্ম 84 লাখ ভাবে মানুষ এ জন্ম দুর্লভ নয়, সুদুর্লভ সুদুর্লভ মনুষ্য জন্ম। এই জন্মে যদি এই দেহকে উদ্ধার করতে না পারো, এই দুঃখ সমুদ্র, এই সংসারে দুঃখ, সংসারে দুঃখ আর দুঃখ, সংসার দুঃখ জগৎ পতিত কাম পুরুধন কর্ম করাই। এই দুঃখ সমুদ্র হইতে উদ্ধার করো, উদ্ধার না করো বহু দুঃখ। আর হবে না মানব জন্ম, আর হবে না মানব জন্ম, ভাঙলে মাথা পাটানে আর মানুষ জন্ম হবে না, পশু জন্ম, পশু জন্ম হবে। তাই সাবধান সাবধান হয়ে যাও হে মানুষ, হুঁশিয়ার হুঁশিয়ার হয়ে যাও।